সে নির্বাচন নিয়ে যত ব্যস্ত না তার চেয়ে বেশি ব্যস্ত হইলো করিডোর দেয়া নিয়ে। তাহলে কি আমরা বলবো যে শেখ হাসিনার অসমাপ্ত কাজ সে করতেছে? আসলে এখন তো প্রশ্ন করতে হয় যে এই সরকার চাচ্ছেটা কি, যেটা আমরা বারবার বলে আসছি। আমাদেরকে বলে যে নির্বাচন চাওয়ার আমাদের এখন আমরা নাকি বাড়াবাড়ি করতেছি, আমরা নাকি জোর করে চাইতেছি। তো সে তো জোর করে এখন দেশে দিয়ে দিতে চায়, ইজারা দিয়ে দিতে চায়। এই ইজারা দেওয়ার মালিক সে কোত্থেকে এলো? তারপরে এখনই শেখ হাসিনার ভাষায় কথা বলে, দিতেই হবে। দিতে হবে মানে কি? উনি কি মালিক যে দিতেই হবে বা দিবেই? উনি কে? উনি তো দেয়ার মালিক না। দেয়ার মালিক জনগণ। জনগণের কাছে আসেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, আজকে ইভেন ছাত্রদের সাথে, সবার সাথে কি উনি কোনো পরামর্শ করছে? উনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে দিয়ে দেবে? এটা তাকে মনে রাখা উচিত যে সে এই দেশের মালিকও না। আর যদি সে তার সীমার বাইরে যায় তাহলে তার জন্য তাকে জবাব দিতে আসতে হবে, তার জন্য তাকে বিচারের আওতায় আসতে হবে, তার জন্য তাকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এটা প্রশ্নই আসে না। কাজে এই ধরনের দেয়ার তার কোনো স্কোপই নাই। আজকে যে দুইটা বিষয় নিয়ে ইদানিং কেন আজকে সে নির্বাচন নিয়ে যত ব্যস্ত না তার চেয়ে বেশি ব্যস্ত হইলো করিডোর দেয়া নিয়ে, তার চেয়ে বেশি ব্যস্ত হইলো আজকে মানে পোর্ট নিয়ে। এই সমস্ত তো তার এজেন্ডাই নাই। এই সরকার এজেন্ডাটা কি? যেটা বিগিনিং থেকে আমরা বলে আসতেছি যে এই সরকারকে বসানোই হয়েছে যে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝাই দেওয়া। তার পূর্বে যে হোয়াটসঅ্যাপের আলোচনা চলছে সেটি আসলে কি রাজনৈতিক নেতাদের যে আপত্তিকর তথ্য উঠে আসছে, তার মানে কি এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারাও এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন? না, রাজনৈতিক এটা সে ইস্যুটা আনলো কেন? এই ইস্যুটা আনলো কেন? তা না আনার মধ্যে দিয়ে একটা ষড়যন্ত্র আছে। আমরা তো দেখছি যে আজকে তাহলে কি একই এগুলো তো মিলে যাচ্ছে। একদিকে বলতেছে যে শেখ হাসিনার আমলে এই ধরনের কথা হয়েছিল, সেটাকে সে ফলো আপ করতেছে। তাহলে কি আমরা বলবো যে শেখ হাসিনার অসমাপ্ত কাজ সে করতেছে বা করার জন্য তার এজেন্ডা আছে? আমরা তো দেখছি শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিশ্ব শক্তির মোড়লদের মাঝখানে বাংলাদেশকে ঢুকাই দিছিল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এখনও কি সে বিশ্বশক্তির এরকম কোনো কিছুর দিয়ে তারও ক্ষমতা দীর্ঘায়িত করার এই ধরনের কোনো মানে এজেন্ডা বা তারা আছে কি না? কাজে এইগুলো থেকে দূরে সরে আসতে হবে তাকে। আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশটা এমন একটা দেশ, এই দেশটা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আর এই দেশে কেউ কোনো দিন জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত বহু ঘটনা ঘটছে। তো কাজে এই ধরনের চিন্তা করলে সেটা দেশের জন্য ক্ষতি হবে এবং যারা চিন্তা করবে তাদের জন্যই ক্ষতি হবে। কাজে এই সমস্ত দিকে না যেয়ে তার দ্রুত এখন নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং নির্বাচনের জনগণের কাছে, জনগণের ক্ষমতা তাকে জনগণের কাছে ফেরাই দেওয়া উচিত। এটা তো অবশ্যই বলবো যে আজকের এই যে চট্টগ্রাম বন্দর বা করিডোর নিয়ে সে যে সমস্ত কথা বলতেছে বা যদি এগুলো নিয়ে দেওয়ার চিন্তা করে, এই দেশের মানুষ মানবে না, দেশের জনগণ বলবে। কিন্তু আমি যে প্রশ্ন করেছিলাম আপনাকে, স্পষ্টভাবে বিএনপি নেতা কি আসলে একটি বন্দর অচল করে দেওয়ার হুমকি দিতে পারেন? সেই সুযোগ আছে কিনা? যা টাকা লাগে দেব, কোনো আপত্তি নেই, যা করার করেন, সবাই মিলে বন্দর অচল করে দেবে, এরকম হুমকি দেওয়ার সুযোগ আছে? এগুলো কে দিছে জানি না আমি, কিন্তু কথাটা হলো যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে যায় তাহলে তো জনগণ পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি বসে থাকবো? যে সে দেশ বিক্রি করে দিবে, সে পোর্ট বিক্রি করে দিবে, সে করিডোর দিয়ে ওই রোহিঙ্গাদের ওই ব্যবস্থা করে দিবে, বিদেশিদের আনার ব্যবস্থা করে দিবে, আমার পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ওইখানে আরেকটা রাষ্ট্র গঠনের পরিকল্পনা আছে, সেটার মধ্যে সে নাক গলাবে। আমরা কি বসে বসে দেখবো নাকি?